এটা হচ্ছে কি শিবা পার্ক, 12 জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা রয়েছে এখানে। দেড় মাস এই ব্রিজগুলোতে গাড়ি চলতে পারে, শুধু শাহী স্নানে কিন্তু গাড়ি সব বন্ধ থাকবে। তো আমরা এখন আছি 3 নম্বর পন্টন ব্রিজে, সেই ব্রিজ যেগুলো টেম্পোরারি তৈরি। এইখান থেকে সঙ্গমে যাওয়ার যে ব্রিজটা, এটা কিন্তু পায়ে হেঁটে যাওয়ার, এটা কিন্তু গাড়ি অ্যালাউ করছে না। এখন মেলা থেকে ফেরার সময় আর পায়ের জোর নেই, হাঁটতে পারছি না। তো এখন তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ কি ট্রেন রয়েছে আমাদের 7টার সময়। তো তাই এই দুটো বাইক নিয়ে নিয়েছি, একটা আমি আর তোজে উঠে গেছি, একটা ঝিনুকার জিলামকে উঠিয়ে দিয়েছি। আপনাদের জন্য সাজেশন হচ্ছে গিয়ে ট্রেন যে টাইমে থাকবে তার থেকে যথেষ্ট টাইম হাতে নিয়ে বেরোবেন, না হলে কিন্তু ট্রেন পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। হেভি রেস চলছে, কখনো আমরা আগে, কখনো বন্দে ভারত পিছনে, কখনো বন্দে ভারত আগে, কখনো আমরা পিছনে। আমরা এখন ওভারটেক করছি বন্দে ভারতকে। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি প্রয়াগরাজে। গতকাল আমরা এসেছিলাম মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করতে। আজকের 18ই জানুয়ারি 2024, আর আমরা এখন দাঁড়িয়ে আছি প্রয়াগরাজের নয়া পুলের ওপরে। নয়া পুল হচ্ছে গিয়ে যমুনা নদীর ওপরে তৈরি একটা পুল, যে পুল থেকে আমরা কিন্তু যাচ্ছিলাম পুলের প্রয়াগরাজ থেকে ওপারে যাচ্ছিলাম। তো মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়েছি, নেমে পড়েছি, কারণ কি এই প্রয়াগরাজের এই যে নয়া পুল থেকে এই সাইড থেকে বাদিকে আমার পুরোটা দেখা যাচ্ছে যে সাধু সন্তদের আখাড়াগুলো রয়েছে, সেটা পুরো বাদিক থেকে দেখা যাচ্ছে। আর বাদিক থেকে আরও দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে পুরো যমুনা নদীর ওপরে যে মহাকুম্ভ মেলা চলছে তার একটা বার্ড আই ভিউ পাওয়া যাচ্ছে, দেখতে যেটা অসাধারণ লাগছে এখান থেকে। তাই এটা দেখে আমরা অটো থেকে এখানে নেমে পড়ে এই জাস্ট ভিউটা এনজয় করছি, আপনাদেরও দেখালাম। হোটেল থেকে আমরা চেক আউট করে নিয়েছি, মালপত্র লাগেজ সব হোটেলে রেখে এসেছি। ব্রেকফাস্ট বাইরে একটা রোড সাইড থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়ে এখন জাস্ট ঘুরে বেড়াচ্ছি। এইখান থেকে দেখে এই আখাড়াগুলো যাব। তার আগে যাব হচ্ছে এই আখাড়াগুলোর ঠিক পিছনে নতুন একটা 12 জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা তৈরি করেছে, সেটা আগে দেখব, তারপরে এই আখাড়াগুলো দেখব, তারপরে এই মেলা প্রাঙ্গণ আরও ঘুরবো এবং আপনাদের এই ভিডিওতে বিভিন্ন অংশ তুলে ধরবো এই মেলার, এই মহাকুম্ভ মেলার। আমরা এখন পৌঁছে গেছি 12 জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা যে মন্দির, সেই পার্কে। মন্দির না, এটা হচ্ছে কি শিবা পার্ক, 12 জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা রয়েছে এখানে এন্ট্রি ফি হচ্ছে গিয়ে অ্যাডাল্টদের জন্য 100 টাকা করে স্যাটারডে সানডে, আর উইকডেজে হচ্ছে 50 টাকা করে, আর বাচ্চাদের জন্য স্যাটারডে সানডে 50 টাকা, আর নর্মাল ডেতে হচ্ছে গিয়ে 25 টাকা। এই হচ্ছে গিয়ে এখানের এন্ট্রি ফি। তো আমরা এখন টিকিট কেটে নিয়েছি, আমরা এখন ভিতর দিকে যাব, গিয়ে 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করবো। রেপ্লিকা 12 জ্যোতির্লিঙ্গ আদৌ দর্শন করতে পারবো কিনা অরিজিনালি জানি না, তাই এই রেপ্লিকাটা দিয়েই মনের শান্তি আগে একটু মিটিয়ে নিই, তারপরে চেষ্টা করবো নিশ্চয়ই আপনাদেরও ঘুরে দেখাতে 12 জ্যোতির্লিঙ্গ। প্রথম শুরু হচ্ছে গিয়ে কেদারনাথ টেম্পল দিয়ে। প্রথম যে রেপ্লিকাটা সেটাই হচ্ছে গিয়ে কেদারনাথের রেপ্লিকা। এই হচ্ছে গিয়ে কেদারনাথের রেপ্লিকা। উজ্জয়ন, মধ্যপ্রদেশ, মহাকালেশ্বর মন্দির। মহাকাল, জয় মহাকাল। ऐसी जगह खींचेंगे ना बाहर से किसका बात है। काशी विश्वनाथेर रेप्लिका। এটা বৈদ্যনাথ টেম্পল, হিমাচল প্রদেশ।
পার্কটা জাস্ট সবে তৈরি হচ্ছে, এখনও পুরো রেডি নয়। অ্যামিউজমেন্ট পার্কটা তৈরি করছে, বাট রেপ্লিকাগুলো তৈরি হয়ে গেছে। তো যে 12 জ্যোতির্লিঙ্গ, প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ কিন্তু এখানে রেপ্লিকা হিসাবে দাঁড়িয়ে রয়েছে। আমি এখন যেটা সামনে আছি সেটা হচ্ছে গিয়ে নাসিকের ত্রম্বকেশ্বর, নাসিকের ত্রম্বকেশ্বরের যে জ্যোতির্লিঙ্গ, তার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের সামনে তার নাম, সেটা কোথায় অবস্থিত এবং তার নিয়ে ছোট্ট হিস্ট্রিও লেখা রয়েছে। আপনারা পড়লে দেখলে কিন্তু বেশ ভালো লাগবে। ভীমাশঙ্কর টেম্পল। দেখুন, যমুনার অপোজিট ফুটে, যে ফুটে আমরা এসছিলাম 12 জ্যোতির্লিঙ্গ দেখতে, সেই ফুটেই কি সুন্দর টেন্ট করা রয়েছে, প্রচুর টেন্ট। একদম আমাদের মৌসুমীতে যেরকম টেন্ট করা থাকে সেরকম মাড-হাট, টেন্ট, কটেজ এরকম টাইপের সব করা রয়েছে, শুধু কুম্ভ স্পেশাল, কুম্ভ মেলার জন্য। এখানে খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ডাইনিং স্পেস, খুব সুন্দর। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে গিয়ে সেক্টর 24। এটা হচ্ছে গিয়ে 27 নম্বর পুল বললো। আমি একজন পুলিশকে গিয়েছিলাম, উনি বললো 27 নম্বর পুল। এখান থেকে আমাকে ওই পারে যেতে হবে, ওই পার থেকে নাকি সঙ্গম আরও 4-5 কিলোমিটার, সেটা আর একটা অটোতে যেতে হবে। এবার কী আছে, কীভাবে যাব সেটা দেখতে হবে। তো এখানে আবার লঙ্গার দিচ্ছে, দেখাচ্ছি আপনাকে, এখানে লঙ্গার চলছে। এই যে টেম্পোরারি যে ব্রিজগুলো বানিয়েছে, টোটাল 30খানা টেম্পোরারি ব্রিজ রয়েছে, সেই টেম্পোরারি ব্রিজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা 27 নম্বর ব্রিজ। এটা থেকে আমাকে ওই পারে যেতে হবে, ওখান থেকে আবার সঙ্গম বলছে আরও 4-5 কিলোমিটার, ওখান থেকে যেতে হবে। তো ওখান থেকে ওই টোটো পাওয়া যাবে, ই রিক্সা পাওয়া যাবে। দেখি যদি টোটো রিক্সা কিছু পাওয়া যায় তাহলে সঙ্গম যাব। ওখান থেকে আমরা যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে আখাড়াগুলোতে। আখাড়াগুলোয় পৌঁছাবো কী করে বুঝতে পারছি না, দেখে নিই আগে কীভাবে কী যাওয়া যায়। সারা দিন এরকম ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে রাস্তা, সারাটা দিন, সকাল থেকে রাত অবধি পরিষ্কার হচ্ছে প্রত্যেকটা জায়গা কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা উপলক্ষে যে টেম্পোরারি ব্রিজগুলো তৈরি হয়েছে তার উপর থেকে আমরা যাচ্ছি। এই একটা অটো নিয়েছি। এই টেম্পোরারি ব্রিজগুলো কিন্তু এখন গাড়ি অ্যালাউ আছে, মানে শাহী স্নানের সময় কিন্তু শুধু পায়ে হাঁটারই রাস্তা এগুলো, আর এমনি সময় কিন্তু গাড়ি ঘোড়া সবই চলছে। এরকম একটা টোটোতে করে আমরা যাচ্ছি এই পার থেকে ওই পারে, মানে সঙ্গম অবধি ছেড়ে দেবে আমাদের, সঙ্গমের এই পারে ছেড়ে দেবে, সঙ্গমের ওই পারেও যাবে না, ওই পারে আমাকে আবার এরকম ব্রিজ ক্রস করে ওই পারে যেতে হবে। তো সামনেই হচ্ছে গিয়ে আমার গঙ্গা নদীর উপর দিয়ে ক্রস করছি। দেখুন, এগুলো শুধুমাত্র কুম্ভ মেলার জন্য বানানো হয়েছে। দেখুন, গঙ্গা নদীর এত চড়া পড়েছে, এই জায়গা কিন্তু পুরোটাই চড়া দেখা যাচ্ছে, জল নেই বললেই হবে। একদম মাঝ গঙ্গায়, একদম জল নেই মাঝ গঙ্গায়, পুরো মাটি দেখা যাচ্ছে। 1.5 মাস এই ব্রিজগুলোতে গাড়ি চলতে পারে, শুধু শাহী স্নানে কিন্তু গাড়ি সব বন্ধ থাকবে। আমরা এখন আছি আখাড়াগুলোতে, যে আখাড়াগুলোতে সব সাধুরা বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং এখানে রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকমের সাধু দেখেছি, তারা কেউ সারা জীবন নিজের বাহাত তুলে রেখেছে, কেউ IIT পাস সাধু বাবা। তো এরকম অনেক সাধু বাবারা রয়েছে, কিন্তু প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখা সম্ভব নয়। আমি আপনাদের একটা জিনিস বলতে পারি, এই যে মহাকুম্ভর যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণ যদি পুরো ঘুরে দেখতে চান তাহলে 2-3 দিনেও কিন্তু শেষ হবে না। এত কিছু রয়েছে এখানে দেখার, প্রত্যেকটা জায়গা ঘুরে দেখতে গেলে 3-4 দিনও আপনাদের কিন্তু কম পড়বে। আমরা এই 2 দিনে যতটা পারলাম ঘুরলাম এবং আপনাদেরও ঘুরে দেখাচ্ছি।
দেখি আখাড়া যদি কিছু দু একটা দেখানো যায় দেখিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো। এই হচ্ছে গিয়ে মেলা, দেখুন দোকানিরা দোকান নিয়ে বসেছে। অনেক আখাড়ার মধ্যে আমরা একটা আখাড়ার ভিতরে ঢুকেছি। এখানে দেখুন থাকার ব্যবস্থা, কত লোক এখানে খড় বিছিয়ে রেখেছে, তাতে থাকছে রাত্রেবেলা, এখানেই তাদের স্থান থাকার। এবং এখানের বিভিন্ন যে ভান্ডারা চলে সেখানেই খেয়ে এরা কিন্তু পুণ্যস্নানের জন্য এসছে। প্রচুর লোক আর বিরাট জায়গা, নিজের চাদর কম্বল বিছিয়ে আপনারা থাকতে পারেন। তো আমরা এখন আছি 3 নম্বর পন্টন ব্রিজে, সেই ব্রিজ যেগুলো টেম্পোরারি তৈরি। এখান থেকে সঙ্গমে যাওয়ার যে ব্রিজটা, এটা কিন্তু পায়ে হেঁটে যাওয়ার, এটা কিন্তু গাড়ি অ্যালাউ করছে না। আগের যে ব্রিজটা দেখালাম সেটা গাড়ি অ্যালাউ করছিল, যেটা গঙ্গা নদীর ওপরে ছিল। আর এই সঙ্গমের ওপরের ব্রিজগুলো কিন্তু পায়ে হেঁটে যাওয়ার জন্য, এটাই কিন্তু গাড়ি অ্যালাউ নেই। এখানে এরকম 30খানা ব্রিজ রয়েছে, তার মধ্যে এখানে যে পরপর ব্রিজগুলো রয়েছে তার মধ্যে কোনোটা আসার কোনোটা যাওয়ার, দুটো একসঙ্গে যাওয়া আসা করা যায় না, কোনোটা যাওয়ার কোনোটা আসার। তো এইভাবে আপনারা যেতে পারেন এই ব্রিজগুলো দিয়ে এক পার থেকে অন্য পারে। তো আমরা এখন এই সঙ্গমের ওপর থেকে ব্রিজে পাস করছি, কারণ এখানেও কিন্তু পুণ্যস্নান চলছে। এখনও এখানে পুণ্যস্নানের জন্য ব্যবস্থা করা রয়েছে, এখানে পুণ্যস্নান করছে লোকে। এই ধারে স্রোত দেখুন, কি স্রোত চলছে জলের। আর এদিকে আজকের মতো সূর্য অস্ত যাচ্ছে। সামনেই এলাহাবাদ ফোর্ট। টাইম পাবো কিনা জানি না ভিতরে ঢোকার, দেখি চেষ্টা করি, নাহলে বেরিয়ে যেতে হবে। যদি খুব ভিড় থাকে তাহলে যেতে পারবো না, কম ভিড় থাকলে অফকোর্স ভিতরে ঢুকে দেখাবো। ভিড় দেখুন এই জায়গাটা, আজকে শনিবার তাই আজকের এক্সট্রিম ভিড় আছে। এখন মেলা থেকে ফেরার সময় আর পায়ের জোর নেই, হাঁটতে পারছি না। তো এখন তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ কি ট্রেন রয়েছে আমাদের 7টার সময়। তো তাই এই দুটো বাইক নিয়ে নিয়েছি, একটা আমি আর তোজে উঠে গেছি, একটা ঝিনুকার জিলানকে উঠিয়ে দিয়েছি। দুটো বাইক নিয়েছি, দুটো বাইকে আমাদের ওই চুঙ্গি চড়াহা অব্দি ছেড়ে দেবে। ওখান থেকে আমরা হোটেলে লাগেজ রাখা আছে, লাগেজ নেব, লাগেজ নিয়ে আমরা স্টেশনের দিকে যাবো। তো এখন বাজে প্রায় 6টা মতন বেজে গেছে, 1 ঘন্টা হাতে সময় আছে, তার মধ্যে আমাদের স্টেশনে পৌঁছাতে হবে।
পৌঁছে গেছি আমরা প্রয়াগরাজ স্টেশনে। এখন বাজে 8:45। 7টায় আমাদের ট্রেন ছিল, ট্রেনও লেট, আমরাও লেট, রাস্তায় এত জ্যাম। আপনাদের জন্য সাজেশন হচ্ছে গিয়ে ট্রেন যে টাইমে থাকবে তার থেকে যথেষ্ট টাইম হাতে নিয়ে বেরোবেন, না হলে কিন্তু ট্রেন পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। May I have your attention, please? Train number 1281. নটা 15 প্রয়াগরাজ স্টেশন ছেড়ে বেরোচ্ছে আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস। টাটা মহাকুম্ভ, এবারের মতন মহাকুম্ভ আমাদের শেষ। এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম। প্রয়াগরাজ চৌকি, পুরো স্টেশন ফাঁকা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে প্রায় 10:45। আমরা জাস্ট আসানসোল ক্রস করে এলাম। আসানসোলে ট্রেন প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো লেট ছিল, তবে এই ট্রেনটার কিন্তু অনেক এক্সট্রা টাইম দেওয়া আছে। তো এক্সপেক্টেড হাওড়ায় ঠিকঠাক টাইমে ঢুকে যাওয়ার কথা, যদি না বাইরে আউটারে কোথাও দাঁড় করিয়ে রাখে। হাওড়ায় ঢোকার এটা শিডিউল টাইম হচ্ছে কি 3:20-তে। তো আসানসোল থেকে মোটামুটি ধরে নিন ওই 5 ঘন্টা 5.5 ঘন্টা আসানসোল থেকে হাওড়া লাগে না। তো এক্সপেক্টেড আগে ঢুকে যাবো। ওয়ারেজ মাই ট্রেনে দেখাচ্ছে 2টোয় ঢুকবে হাওড়ায়। যদি 2টোয় ঢোকে তাহলে 1 ঘন্টা 20 মিনিট আগে ঢুকে যাবে ট্রেন। তো এমনিতেই তো খুব শর্ট জার্নি ছিল, খুব টায়ার্ড ছিল। কালকের ট্রেনের ভিডিও খুব বেশি দেখাতে পারিনি। এই একই ট্রেন একই রুট দিয়ে যাওয়ার সময় গেছি বলে এই রুটটা আপনাদের নতুন করে আর কিছু দেখালাম না। তাই সকালবেলা ভাবলাম একটু কথা বলে নিই আপনাদের সঙ্গে। তো এই আসানসোলের পরে দুর্গাপুরের পরে হচ্ছে গিয়ে বর্ধমান, তারপরে এই হাওড়া, মাঝখানে আর এই 2টো স্টপেজ রয়েছে। তো যদি কিছু আসে আপনারা নিশ্চয়ই দেখাবো। এই গেটের বাইরে এসে একটু দাঁড়ালাম, গেটের বাইরে একটু সময় কাটাই, তারপরে আবার গিয়ে বসবো। এখন 10:37 আমাদের গেট দুর্গাপুর ছেড়ে বেরিয়ে এলো। এরপরে বর্ধমান, তারপরে হচ্ছে গিয়ে হাওড়া। আসানসোল EMU। বর্ধমান আসানসোল EMU। বর্ধমান ঢুকছেন গায়। এখন বাজে দুপুর 12:02 আর আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে বর্ধমানে। ট্রেনটা যেরকম বলছিলাম প্রচুর এক্সেস টাইম দেওয়া রয়েছে। এই বর্ধমান স্টেশনের বাইরেও প্রায় 40 মিনিট মতো দাঁড়িয়েছিল। ওই ধরুন 11টা 11:30 নাগাদ, 11:20 11:30 নাগাদ পৌঁছে গেছে বর্ধমান ট্রেন। এতটা অ্যাডভান্স দেওয়া রয়েছে। এই ট্রেন ছাড়বে হচ্ছে গিয়ে 12:41 রাইট টাইম এটা ছাড়ার। তো প্রচুর এক্সেস টাইম কিন্তু দিয়ে রেখেছে। মানে যদি প্রপারলি ঠিকঠাক চলতো এই ট্রেন কিন্তু 1টার ভিতরে হাওড়া ঢুকে যাওয়ার কথা।
কিন্তু এখন 12:41 আগে ছাড়বে না, এখান থেকে 12:41 ছাড়বে। আর হাওড়া স্টেশনের কারেক্ট টাইম দেওয়া রয়েছে 3:20-তে। আমাদের ট্রেন বন্দে ভারতকে ওভারটেক করছে। বন্দে ভারত আমরা ওভারটেক করে যাচ্ছি। ওভারটেক না, রেস হচ্ছে। এখন আবার বন্দে ভারত আমাদের ওভারটেক করে যাচ্ছে গুরাপ স্টেশনে। হেভি রেস হচ্ছিল, এখন আবার বন্দে ভারত ছেড়ে দিচ্ছে। ওই রেস হচ্ছে বন্দে ভারতের সঙ্গে। বন্দে ভারতকে পিছনে ছেড়ে দিয়েছিল, আবার এখন বন্দে ভারত এগিয়ে যাচ্ছে। বন্দে ভারত, বন্দে ভারত এগিয়ে যাচ্ছে এখন। আবার কিন্তু আমরা বন্দে ভারতকে ওভারটেক করতে এগিয়ে যাচ্ছি। এই দেখুন, আবার আমরা পিছনে ফেলে যাচ্ছি বন্দে ভারতকে। হেভি রেস চলছে, কখনো আমরা আগে, কখনো বন্দে ভারত পিছনে, কখনো বন্দে ভারত আগে, কখনো আমরা পিছনে। আমরা এখন ওভারটেক করছি বন্দে ভারতকে। ফাটাফাটি কিন্তু রেস হচ্ছে বন্দে ভারত আর আমাদের কুম্ভ স্পেশাল ট্রেনের। বন্দে ভারত। এই বন্দে ভারতের মুখটা আমরা ধরে নিয়েছিলাম, আবার বন্দে ভারত এগিয়ে যাচ্ছে। এই দেখুন, বন্দে ভারতের মুখ আমরা ধরে নিয়েছিলাম, আবার বন্দে ভারত স্পিড তুলে নিয়েছে, আবার টানছে বন্দে ভারত। এবার ফুল স্পিড, এবার বন্দে ভারত ফুল স্পিডে চলছে। ফুল পিক আপে বন্দে ভারত। ও ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। চারিদিক পুরো সবুজ হয়ে রয়েছে। এই আমার সোনার বাংলা। বাংলায় ঢুকে গেলে এই দৃশ্য একদম পুরো মন কেড়ে নেয়। কি সুন্দর, মাঠে পুরো সবুজ ফসল, অসাধারণ লাগছে। এটা বর্ধমান জেলা, পুরো মাঠটা দেখুন সবুজ। একে বলে চোখের শান্তি, পুরো সবুজ। পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের কুম্ভ স্পেশাল ট্রেন আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছে তার নির্ধারিত সময় থেকে প্রায় 50 মিনিট আগে। 3:20 হচ্ছে গিয়ে শিডিউল টাইম ছিল, আর এখন বাজে 2:30। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। যাই হোক, আমাদের এই ছোট্ট কুম্ভযাত্রা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।